ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব। লক্ষ্মীপুরের জনতার কাছে আহ্বান রেখে আমি সবার কাছে নোয়াখালীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের শুকরিয়া আদায় করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাইদ আহমদ সাহেবকে। আমাদের স্টেজে মেহেরবানি করে এখানে স্টেজের দক্ষিণ পশ্চিম কর্নারে এখানে ভিড় জমাবেন না। এখনই আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রামগতির কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় জননেতা মোবারক হোসেন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? সংগ্রামী ভাইয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের দল, গণহত্যাকারীদের দল। লক্ষ্মীপুরবাসী ডাক্তার ফয়েজ আহমদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। পর্যন্ত ডাক্তার ফয়েজ আহমদ সহ এই লক্ষ্মীপুরে যারা শহীদ হয়েছে তাদের খুনিদের বিচার এখনো হয় নাই। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে চায়, তার জন্য আয়নাগর রেডি আছে। ফাঁসির কাজটা তোলার জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে আসার আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এই লক্ষ্মীপুরের সংসদীয় আসন সহ সারা বাংলাদেশে জামাত ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা চালাবো। বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের মানুষ আগামী দিনে ক্ষমতার মস্তদে দেখতে চায়। এদেশের মানুষের নিরাপদের আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা ফেনী জেলার পক্ষ থেকে আজকের এই গণজমায়েতকে স্বাগতম জানাই। লক্ষ্মীপুরবাসীকে অভিনন্দন জানিয়ে এই লক্ষ্মীপুরে সহ বৃহত্তর নোয়াখালীতে জামাত শিবিরের দুর্জয় ঘাঁটিতে পরিণত করার ব্যর্থ আহ্বান জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তাহের বাহিনী অস্ত্রের মুখে তাকে সেখান থেকে ধরে এনে আমাদের এই মঞ্চের 20 গজ দূরে ডান দিকে এখানে তার বাহুতে এবং উরুতে 4টি গুলি করে তাকে শহীদ করে দিয়েছিল। আজকে আমরা জানি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে মাটিতে গন্ধ শুকিয়ে সেখানে শহীদ ডাক্তার ফয়েজ আহমদের রক্তের গন্ধ আসে, শহীদ আপনাদের রক্তের গন্ধ আসে। তাই আজকের জনসমুদ্র থেকে আমরা তার প্রতিশোধ নিতে চাই, তার শপথ নিতে চাই। আমরা তার হত্যার প্রতিশোধ নিবই নিব। আমরা প্রতিশোধ নিব কিভাবে? আমরা নেব মৃত্যুদণ্ডের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যদি বাতাসের মধ্যে যদি কান পাতি তাহলে শহীদ দেলোয়ার হোসেন শহীদের কণ্ঠ আমরা শুনতে পাই, যিনি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম চলবে রব্বুল আলামিনের। এদেশের মানুষ আল্লাহর হুকুম চায়, এদেশের মানুষ কোরআনী আইন চায়, লক্ষ্মীপুরের জনতা কোরআনী আইন চায়। আমার হাতে একটি সংবিধান আছে, এই সংবিধান হচ্ছে 1972 সালের সংবিধান। এই সংবিধানকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজ করা হয় তাহলে সংবিধানের মধ্যে কোনো কোরআনের কথা নাই,
ইমানের কথা নাই, ইসলামের কথা নাই, তাই ৭২-এর সংবিধান জনগণ মানে না। ৭২-এর সংবিধান পরিবর্তন করতে হবে। আল্লাহর আইন চাই, সত্য করে শাসন চাই। কোরআনের শাসনের জন্য সংবিধান প্রস্তুত করতে হবে। তাই যারা ৭২-এর সংবিধানকে রক্ষা করতে চাই, তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে, তাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে। প্রিয় ভাইরা, লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় নেই, আমরা বলে একটা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর হতেই হবে। লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ হতে হবে, লক্ষ্মীপুরে রেল লাইন হতে হবে, লক্ষ্মীপুর গৌরীপুর পর্যন্ত একটি জনপদ হতে হবে, রাজপথ হতে হবে, হাইওয়ে হতে হবে। এটা জনগণের দাবি, লক্ষ্মীপুরবাসীর দাবি, এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি। আপনারা যেখানে আছেন, লক্ষ্মীপুরবাসীর দাবিকে পূরণ করতেই হবে। এই দাবি আমাদের ন্যায্য দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই গণজমায়েত মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মজলুম জননেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, বিগত প্রায় ১.৫ যুগেরও বেশি আপনারা এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনা